বহু আন্দোলনের ফল বাজেট অধিবেশনে আরামবাগকে জেলা ঘোষণা, সুধীজনরা উচ্ছ্বসিত। আজ নবনির্বাচিত পশ্চিমবঙ্গের বিজেপি সরকার 1 মাস 20 দিনের মাথায় আরামবাগ জেলা ঘোষণা করলেন। উচ্ছ্বসিত আরামবাগবাসী। একই সঙ্গে কামারপুকুরকে পৌরসভা ঘোষণা করা হয়েছে। এই দুটি দাবি দীর্ঘদিনের। আরামবাগ জেলা চাই পক্ষ থেকে 2021 সাল থেকে পুরো রাস্তায় নেমে আরামবাগকে জেলা ঘোষণা করা নিয়ে আন্দোলন হয়েছে। বিগত 26 বছর ধরে আরামবাগ টাইমস সংবাদপত্রে এই দাবি জানিয়ে লিখে আসছে। আরামবাগ জেলা নিয়ে কি বামফ্রন্ট সরকার, কি পরিবর্তনের সরকার কেউ কর্ণপাতই করেননি। অথচ বিজেপির আরামবাগ মহকুমার 4 বিধায়ক প্রার্থী হেমন্ত বাগ, বিমান ঘোষ, সুশান্ত ঘোষ, প্রশান্ত দিগার তারা এই আন্দোলনকে মান্যতা দিয়ে এবং আপামর আরামবাগবাসীর প্রয়োজনকে গুরুত্ব দিয়ে তাদের নির্বাচনী এজেন্ডায় এই বিষয়কে স্থান দিয়েছিলেন। নবনির্বাচিত রাজ্য সরকার ভোট ইস্তাহারে কথা দিয়েছিলেন আরামবাগ জেলা হবে না, নিছক প্রতিশ্রুতি নয়, বাস্তবেই বাজেট অধিবেশনে সেই কথা রেখেছেন। আজ আমরা আরামবাগ জেলা পেয়েছি, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। আরামবাগের মানুষজন নবনির্বাচিত সরকারকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। তবে আরামবাগের মানুষ যেটা আশু প্রয়োজন, আরামবাগ রামকৃষ্ণ সেতুর পাশে বিকল্প 4 লেন সেতু, সেটা বাজেটে না দেখায় একটু হতাশ হয়েইছেন। আরামবাগের বিধায়ক সহ আরামবাগ মহকুমার 4 জন বিধায়কের কাছে তাদের আবারও আবেদন, এই বিষয়টি নিয়ে যেন বিভাগীয় মন্ত্রী এবং স্বয়ং মুখ্যমন্ত্রীর নজরে আনা যায়। দেখুন বিস্তারিত কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। সফল হয়েছি, আরামবাগ জেলা ঘোষণা হয়েছে। এর মাধ্যমে এর মধ্যে আমাদের অনেক দুঃখ কষ্ট লাঘব হবে। বিশেষ করে আমরা যে চুচুড়া যাই, এখান থেকে প্রায় 100 কিলোমিটার, যদি বদরগঞ্জ রাজহাটি দেখেন 120-25 কিলোমিটার, এই দূরত্বটা অনেকটা করে কমে যাবে। এবার মানুষ কাজ খুব সহজে করতে পারে। এখানে এখন পর্যন্ত সেগুলো তো মোতায়েন নেই। সেই আরামবাগে যেগুলো রয়েছে সেগুলো পর্যাপ্ত রয়েছে, কিন্তু আমাদের একটা জিনিস নেই, আমাদের ক্ষমতা নেই। এর আগে সিপিএম এর আমলে দেখেছি চুচুড়া শ্রীরামপুর থেকে এটা কন্ট্রোল করা হতো, পরবর্তী ক্ষেত্রে তারকেশ্বর আর হরিপাল থেকে আমাদের এখানে রাজনৈতিকভাবে কন্ট্রোল করা হতো। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে কোনো কমিটি তৈরি হোক না কেন, আরামবাগের মানুষ ওই কমিটিতে, হুগলি জেলা কমিটিতে যেতে পারে না। কেন যেতে পারে না? 3টেই মিটিং ডাকে, তারপরে ওখানে মিটিং সারার পর যখন ফিরে আসতে সহজে পারি না। সুতরাং ওই সুবিধাগুলো ওরা ভোগ করে। এছাড়া বিভিন্নভাবে যদি এসডিও বা আমাদের প্রশাসনিক যারা এসডিপিও, ওরা যদি চলে যায় এখান থেকে, মানে অফিসিয়াল কাজেতে সারাদিন সেখানে ব্যয় হয়, আর আমাদের সাধারণ মানুষের ভোগান্তি শেষ থাকে না। অনেক সইয়ের অভাবে তারা সই করতে পারে না এখানেতে। এটা উদাসীনতার জন্য। এটা দেখা গেছে 1846 সালে তখনই হুগলি জেলাকে 2 ভাগে ভাগ করা হয়েছিল। একটা শহর কেন্দ্রিক দ্বারহাট্টা, যেটা শ্রীরামপুর কেন্দ্রিক, আর একটা পিছিয়ে পড়া জাহানাবাদ, আরামবাগ। সুতরাং এইটাই এতদিনের পরে রাজ্য সরকার আমাদের দিশা দেখালেন, আমাদের আলো দেখালেন, আমাদেরকে কাজের পথ অনেকটা প্রশস্ত করে দিলেন। এইটাই বলতে পারি। নতুন করে লড়াই হচ্ছে। এরপরে শুধু কামারপুকুর নয়, আমাদের আরো কয়েকটা পৌরসভা হতে, রাজহাটি বন্দর পৌরসভা করার দাবি আছে, খানাকুল আছে, বদনগঞ্জ আছে, বালিদেওয়ানগঞ্জ আছে। কারণ মোট 13টা পৌরসভা আছে হুগলি জেলায়, তার মধ্যে মাত্র একটা পৌরসভা হচ্ছে আরামবাগে। কামারপুকুরটাকে ধরলে 2টো হবে। সুতরাং আমাদের 3-4টে পৌরসভা আরো দরকার, সেই হিসেবে অনেক সুবিধা হবে। দীর্ঘ বছর লড়াই করছেন আপনি, আপনার আজকের দিনটা কেমন লাগে? আজকে খুব আনন্দ ভরে গেছে।
মন প্রাণ ভরে গেছে যে আজকে আমরা সফল হয়েছি। এখানেতে আরামবাগবাসীর অনেকটা কষ্ট আজকে লাঘব হয়েছে। আজ মাথা উঁচু করে বলতে পারবো আমরা আরামবাগ জেলায় থাকি, এটা বলতে পারবো। আরো একটা আপনাদের এই যে দাবি ছিল, এই দাবির মধ্যে রাজহাটি বা খানাকুলের রেল, এটা একটা আপনাদের দাবি ছিল যে খানাকুলের রেল এবং রাজহাটি পৌরসভা, সেইখান থেকে আপনারা এখন তো আশা করছেন যে এটাও চাইব। মেয়ের বিয়ে দেবার পরে বেনারসি কেনা অটোমেটিক হবে, তার গয়না অটোমেটিক হবে, তাকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব যেমন মেয়ের বাবার আছে, ছেলের বাবারও রয়েছে। সুতরাং জেলা ঘোষণা হয়ে গেলে সামগ্রিকভাবে তার উন্নতি হবে। এর জন্য নবনির্বাচিত সরকারকে কি বলবেন? নবনির্বাচিত সরকারকে কি বলবেন? অনেক ধন্যবাদ, আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, আমাদের চারজন বিধায়ক আছে তাদেরকে ধন্যবাদ, আর আমাদের যারা লড়াই করেছে দীর্ঘদিন 17 বছর রোদে জলে বৃষ্টিতে ভিজে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তরতে, কোথায় রাজহাটি, রামনগর, কামারপুকুর, হাজিপুর, কৃষ্ণগঞ্জ, বদনগঞ্জ, সেই সব যারা তারা যোদ্ধা, সেই যোদ্ধাদের কাছে আজকে তাদের নতমস্তকে তাদের আমরা স্বীকার করছি যে তাদের অবদান আছে। তার নাম এবং পরিচয়? আমার নাম প্রদীপ গঙ্গোপাধ্যায়। আজকে প্রত্যেককে আমি জানাই অনেক অভিনন্দন যে আজকে প্রত্যেকের প্রচেষ্টায় কিন্তু আজকে এই আমাদের আরামবাগ জেলা হয়েছে। আপনিও দীর্ঘদিন লড়াই করেছেন এই আরামবাগকে জেলা করার জন্য এবং বিভিন্ন জায়গায় ঘুরেছেন, বিভিন্ন জায়গায় পথসভা করেছেন, স্টেট করেছেন, সমস্ত বিষয়। আজকের দিনটা সত্যিই কি আপনি গর্বিত? সত্যি আজকের দিনটা গর্বিত, হ্যাঁ। এবং আজকে যে আমাদের আরামবাগের জেলা চাই পরিষদ, এখানেও আমি ছিলাম, অবশ্যই আমি সেটা আজকে দীর্ঘদিন ধরে আমিও চেষ্টা করেছি, প্রত্যেককে সাথে থেকেছি এবং আমি চেষ্টা করব আগামী দিনে আরও উন্নতি হোক। আমাদের সামনে এখন বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের আরামবাগ ব্রিজ। এই ব্রিজটা আমাদের হওয়া দরকার, সেটা আমি প্রশাসনের কাছে অবশ্যই আবেদন আমি রাখবো। আরামবাগকে জেলা করা দরকার কেন সে ব্যাপারে অনেকেই বলেছেন। আমাদের আজকে শুধু আনন্দের দিন, আনন্দকে সেলিব্রেশন করার দিন যে এই আরামবাগের যে অবহেলিত অংশ, হুগলি জেলার যে অবহেলিত অংশ, এই অঞ্চলের সামগ্রিক উন্নয়ন হোক, এছাড়া আমাদের আর কিছু নেই। কবির ভাষায় এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আরামবাগ সেজে উঠুক, আরামবাগ প্রশাসনিক জেলা হিসাবে বর্ধিত হোক, এখানে বরাদ্দ বাড়ুক, দুঃখ যন্ত্রণা ঘুচুক, বন্যা কবলিত মানুষদের জন্য মাস্টার প্ল্যান হোক, ভালো ব্রিজ হোক, ভালো রাস্তা হোক, সদর দপ্তর হোক, বঞ্চনা কাটুক। আজকে আনন্দের দিন, এই খুশির দিন, আসুন সবাই সামিল হই। একেবারে ভালো লাগছে, আমরা পেয়েছি আরো একজন মাস্টারমশাইকে পেয়েছি। দাদা কি বলবেন আজকের দিন? এরপর আরামবাগ আজকে জেলা হয়েছে, এক বড় চাওয়া। 17 সাল থেকে যে আন্দোলন আমরা লেগে আছি, আজকে নতুন করে একটা আনন্দের খুব ভালো লাগছে এবং সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। আগামী অনেক কিছু চাওয়া পাওয়া আছে আমাদের বাকি। চলুন সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগামীকে আরো ভালো, আরো সমৃদ্ধশালী আরামবাগ তৈরি করি, এটা আমাদের মূল লক্ষ্য হবে। এবং আগামী প্রজন্মের কাছে আমাদের চাওয়া হবে যে তারা যেন আমার জেলা আরামবাগ এই গর্বে গর্বিত হতে পারে। এবং তারপর ধরুন ব্রিজের কাজ হবে, তারপর বিভিন্ন আরো অনেক প্রশাসনিক কাজে উন্নত করতে হবে আমাদেরকে। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা কাজ করব, এটাই আমাদের মূল লক্ষ্য। তুহিন সামন্ত, আমি একজন শিক্ষক। আমরা পেয়েছি আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক মহোদয়। কি বলবেন আজকে এটা আমাদের আরামবাগ বাসীর কাছে বড় গর্বের দিন যে এখন থেকে আমরা জেলা শহরের একটা মর্যাদা পাচ্ছি। আমাদের চুচুড়া যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ থেকে শুরু করে সকল স্তরের মানুষের খুব অসুবিধা ছিল। প্রথমত একটা দীর্ঘ সময় এবং আর্থিক খরচ। আমাদের যে সমস্ত সাধারণ মানুষদের যেটা জেলায় কাজ ছিল, কাজ থাকতো, তারা অনেক সময় যেতে পারতো না। একটা কোনো স্কলারশিপ হোক, যে কোনো বিষয়ে যেতে পারতো না, সেটা আজকে আরামবাগ বসি হয়ে যাবে। মানে এটা একটা বিরাট গর্ব যে আমরা আরামবাগ জেলার মানুষ হয়ে যাচ্ছি। আমরা সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
এবং তার টোটাল মন্ত্রিসভাকে আমরা ধন্যবাদ জানিয়েছি আরামবাগবাসীর পক্ষ থেকে। এই যে এই বিষয়ে মন্ত্রিসভা সব থেকে আরো বড় বিষয়, আরামবাগের নবনির্বাচিত যিনি বিধায়ক হেমন্ত বাগ, এনাদের অবদান একদম মানে ভাবতে পারবেন না, আমাদের আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ মহাশয় এবং আমাদের বিমান বাবু, সুশান্ত বেড়া, প্রশান্ত দেগান, এই 4 জন বিধায়ককে আমরা শেষকালে লেখা দিয়ে জমা দিয়েছিলাম যাতে আরামবাগ জেলার স্বীকৃতি দেওয়া হয়। তো সেটা খুব বেশি দিন নয়, তো 15 দিন আগে আমরা এটা করেছিলাম এবং এই 15 দিন পরেতেই যে আমরা এই এত বড় সুফল পাবো এটা বুঝতে পারিনি। তো আমরা আমাদের এই 4 জন বিধায়ককে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং একটা ইতিহাস যে রচনা হলো, এই ইতিহাসের পাতাতে কিন্তু এই 4 জনের অবদান ছিল স্বর্ণাক্ষরে করে লেখা থাকবে। আর একটা বিষয় যে 1 মাস 20 দিনের সরকার, বর্তমান 1 মাস 20 দিনের সরকারে যে আজকে একটা নতুন সরকারের কাছ থেকে ডবল ধামাকা পেয়েছি। আইসিডিএস এর 5,000 টাকা সাম্মানিক বৃদ্ধি এবং জেলা ঘোষণা করায় আমরা ভাবতে পারিনি যে আমাদের দাবি এত তাড়াতাড়ি পূর্ণতা পাবে। সেই কারণে আমরা আজকে ভীষণভাবে খুশি আরামবাগবাসী হিসেবে এবং মহিলা বাস মালিক হিসেবে। আমাদেরকে এই এত দূরে ছুটে যেতে হতো কোনো কাঠি মহিলাদের জন্য আলাদা ঘোষণা করেছে এবং তাদেরকে অনেকটা ফেসিলিটি দেওয়া হয়েছে। মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমরা আরামবাগবাসীর পক্ষ থেকে, আইসিডিএস পরিবারের পক্ষ থেকে, বাস মালিকের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সাথে আমাদের মোদিজিকে এবং অবশ্যই আমাদের 4 বিধায়ক, ওনারা আমাদের কথা বিধানসভায় তুলে ধরার কারণেই আজ আমাদের কিন্তু এই জেলার দাবি মান্যতা পেয়েছে। আমরা দারুণ খুশি। একটা বিষয়, এই আরামবাগ জেলা এতে যতটা খুশি, আরামবাগের দ্বিতীয় রামকৃষ্ণ দ্বিতীয় ব্রিজ নিয়ে কতটা দুঃখিত। আরামবাগ সেতু হবে, ওনারা কথা দিয়েছেন। আরামবাগ যে রামকৃষ্ণ সেতু অবশ্যই সেটাও আসু প্রয়োজন। মানে ব্যবসায়িক বাণিজ্যিক খুব ক্ষতি হচ্ছে, লরিগুলো যেতে পারছে না, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আলু বিক্রির সমস্যা, আলু কেন চাষি বাস মালিক টুরিস্ট বাস যেতে পারছে না, যেগুলো 3.5 গাড়ি আছে সেসব গাড়ি যেতে পারছে না। আমাদের দাবি আছে এবং কালকে আমরা এই রামকৃষ্ণ সেতু নিয়ে আমরা ডেপুটেশন দেবো। কাল 23 তারিখ আমাদের ডেট আছে ডেপুটেশন দেওয়ার এবং আমরা জানি এটাও মান্য করতে। দাদা, আরামবাগ জেলা ঘোষণা হয়েছে আজকের বাজেটে, আরামবাগবাসী হিসেবে কতটা আনন্দিত এবং কি বলবেন, আর কি কি প্রয়োজন আছে আরামবাগের মধ্যে? ভালোই তো লাগছে, আরামবাগ জেলা ঘোষিত হয়েছে, সবচেয়ে বড় খবর এটা, মানে খুবই ভালো লাগছে। সবই ঠিক আছে, শুধু এখানে একটা জিনিসই অসুবিধা হচ্ছে আরামবাগে এই রামকৃষ্ণ সেতুটাকে নিয়ে। এটা তো যে কোনো সময় ভেঙে পড়তেই পারে, কোনো গ্যারান্টি নেই। একটা বিকল্প রাস্তা যদি করে দেয়, কারণ আমাদের তো ব্যবসা করি, গাড়ি যাতায়াতটা খুবই প্রবলেম হচ্ছে। এবার ওইটার জন্য যেমন তেমন একটা নতুন ব্রিজ যাতে হোক তাড়াতাড়ি, এটা আমরা চাই। মানে ব্যবসার ক্ষেত্রে আমাদের এই রামকৃষ্ণ সেতুর জন্য ঘুরপথে যাতায়াত, তাতে ক্যারিং কস্ট বাড়ছে, বিরাট বাড়ছে। মানে ক্যারিং কস্ট তো বাড়ছে, তাতে মানুষজন বলতে যায় কি অনেক জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এত উন্নয়ন হচ্ছে ঠিকই, কিন্তু আর একদিকে এখানে কষ্ট হচ্ছে। আজকের বাজেটে আপনার যেটা দেখা গেল যে নতুন ব্রিজ করার জন্য বেশ কয়েকটা নাম আমরা দেখতে পেলাম যেখানে রামকৃষ্ণ সেতু নামটা ছিল না। এটা একটু হতাশ করেছে। তো আপনার কি মনে হয় যে সরকার যখন প্রায় 1 মাস অতিক্রান্ত হয়েছে তার মধ্যে আরামবাগকে জেলা ঘোষণা করেছেন এবং কামারপুকুরকে পৌরসভা ঘোষণা করে, কামারপুকুরকেও পৌরসভা ঘোষণা করেছে, সেই জায়গা থেকে এটাও হবে? আমার তো মনে হচ্ছে করাটা উচিত, যাতে ভালো হয়। কারণ হচ্ছে এই ব্রিজটার ওপর দিয়ে অনেক যাতায়াত আছে, অনেক দূর দূর জায়গা থেকে যাতায়াত হয়। জেলার জন্য এটা একটা আশু প্রয়োজন। হ্যাঁ, সে তো অবশ্যই, কারণ এটা দিয়েই তো মানুষের মেন, মানে কোনো কিছু গাড়ি মানে সমস্ত দিক থেকে ইম্পোর্ট এক্সপোর্ট এই রাস্তাটি বেশিরভাগ হয়। দেখা গেছে লরিতে ট্যাঙ্কার, মানে ট্যাঙ্কারে সেই সরঞ্জাম নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, সিল মাছ ভিন জেলা ভিন রাজ্যের সঙ্গে দেশে এরকম তো আছেই। কারণ হচ্ছে এইটা একমাত্র এই যে হাইট বারটা দিয়ে দিচ্ছে, এতে আমরা আটকে যাচ্ছি, যাতে লরিগুলো পেরিয়ে আসতে পারছে না। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে মাঝে মাঝে হাইট বার ফেলে গেছে, ভেঙে গেছে, তাতে করে দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা তো ঘটছেই। আবার এখন এই যে গ্রিল দিচ্ছে, গ্রিলগুলো দেওয়ার ফলেও তো অনেক কিছু কেসও হতেই পারে। বাচ্চা মানুষকে যদি ফুটপাথ ধরে নিয়ে যাওয়া হয় ব্রিজের সাইডে,
হট করে ধরুন খেয়াল নাই হাত ছাড়া হয়ে গেল বাচ্চাটা পড়ে যাবে, ফুটপাতের কোনো জায়গা নেই, ফুটপাতের জায়গা নেই, ওর ওপর দিয়ে মানুষ তো হাঁটাচলা করতেও তো অসুবিধা হচ্ছে, ভয় পাচ্ছে। আপনার নাম? এছাড়া আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে জেলা ঘোষণার পাশাপাশি আপনার কি মনে হয় যে খানাকুলে একই সাথে রেল এবং আপনার হচ্ছে মানে রাজাটি বন্দরকে পৌরসভা করা, এটাও খুব প্রয়োজন? দেখুন, এক একটা ধাপে এক একটা ভাবে করলে বিশাল ভালো লাগবে, কারণ অনেকটা ডেভেলপ হবে। ওভারব্রিজ দরকার, বাইপাস দরকার। ওভারব্রিজ বাইপাস তো অবশ্যই দরকার। আর আরামবাগটা জেলা করছে, এটা আমি বলবো যে হ্যাঁ খুবই ভালো হচ্ছে, যাতে মানুষজনকে চুচুড়া ছুটতে হতো না, এর জন্য অনেকটাই আনন্দিত। অনেকটাই আনন্দ। মানে আগে কি হতো, কিছু ডকুমেন্টেশনের জন্য চুচুড়া ছুটতে হতো, ওইটা এখন আরামবাগে হবে। 100-150 কিলোমিটার অতিক্রম করা, হ্যাঁ ওইটা অনেকটা সুবিধা হবে। কলমে আপনার কি লাগবে, আর হুগলি জেলা লিখতে হবে না, আরামবাগ জেলা লিখবে, একদম কাছে আরামবাগ জেলার মানুষ, আরামবাগের মানুষ, সেটা অবশ্যই, সেটাতেই খুশি একদম। এটাতেই তো খুশি। কি নাম? আমার নাম হচ্ছে অঙ্কন মণ্ডল। তৈরি করো, এই বিষয়ে আজকের দিনটাকে কেমন লাগছে? দেখুন, আজকের দিনটার জন্য আমরা যে এতগুলো বছর যে আমাদেরকে কেন অতিবাহিত করতে হলো সেটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ আজ আমরা তো জানি না, আমরা দেখেছি 34 বছরে, আমাদের 5 বছর, এই 34 বছরের মধ্যেই কিন্তু সেই 26 বছরের কিছুটা আছে। তা আমরা কিন্তু যেদিন থেকে আমার কাগজ শুরু হয় সেদিন থেকে আমি লাগাতার লিখে যাচ্ছি যে আরামবাগকে জেলা ঘোষণা করা হোক, কেন করা দরকার সেটা নিয়ে আমরা দীর্ঘদিন বিস্তারিত লিখেছি, যে কি কারণে, কোন কোন কারণে এবং কি কি যোগ্যতা আছে আরামবাগকে জেলা করার জন্য, সবটাই লিখেছি। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা বামফ্রন্ট সরকারকে টনক নড়াতে পারিনি। আমরা যখন তৃণমূল পরিবর্তনের সরকার এলো 2011-এ, হ্যাঁ আশা করেছিলাম, এবং তখন আমরা কি দেখেছি, শুধুমাত্র একজন বিধায়ককে আমরা দেখতাম, যিনি হচ্ছেন বিশ্বনাথ কারক। যখন বিশ্বনাথ কারক ছিলেন ফরওয়ার্ড ব্লক থেকে, যখন ছিলেন বিধায়ক, তিনি কিন্তু বিধানসভায় লড়েছেন আরামবাগকে জেলা করার জন্য। একইভাবে তিনি যখন এটা 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 কিন্তু ঘটনায়, এবং যখন বিশ্বনাথ কারক আবার বিজেপির বিধায়ক হলেন, তিনি কিন্তু বিধানসভায় এবং বিভিন্ন মঞ্চে আরামবাগকে জেলা করার জন্য, কিন্তু তৎকালীন সময়ে আর কাউকে এভাবে লড়তে দেখিনি। আমরা আরামবাগে আরামবাগ নাগরিক কমিটি এবং তারপর আরামবাগ জেলা চাই পক্ষ, এখানে যিনি তখন আমাদের এই আন্দোলনের পিছনে থেকে, তিনি সেক্রেটারি সানি, তার নামটা এখন অস্বীকার করলে অন্যায় হবে, কারণ সানি তখন অনেক মানে রীতিমতো নিজের থেকে টাকা দিয়ে আমাদের এই আন্দোলনটা আমরা দিনের পর দিন, তিনি, প্রদীপ গঙ্গোপাধ্যায়, এদের নামগুলো, অভিজিৎ মুখার্জি, তুহিন সামন্ত, এরকম অনেকেই আছেন, সন্দীপ বন্দ্যোপাধ্যায়, আমরা কি করতাম, দিনের পর দিন আমরা বিভিন্ন জায়গায় জল ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা গিয়ে লড়েছি, মানুষকে মানে জনমত তৈরি করেছি, মানুষকে বুঝিয়েছি, সই সংগ্রহ করেছি। আমরা যখন এত কিছু লড়ছি, তারপর মাত্র কদিন আগে আরামবাগ জেলা চাই পরিষদ এলো, কিন্তু যেহেতু দাবিটা একটাই যে আরামবাগকে জেলা করার, আমরা তাতেও সামিল ছিলাম। এবং আজকে যখন দেখলাম তৃণমূল কথা রাখেনি, বামফ্রন্ট সরকার কথা রাখেনি, কিন্তু বিজেপি থেকে যখন তারা ভোটের আগে তারা নির্বাচনে লড়ছেন, আরামবাগে 4 বিধায়ক, তাদেরকে এতটুকু অস্বীকার করার জায়গা নেই। যিনি বিমান ঘোষ এবং খানাকুলের সুশান্ত ঘোষ, গোঘাটের প্রশান্ত দিগার এবং আরামবাগের হেমন্ত বাগ, এরা প্রত্যেকেই একটাই কথা বলেছিলেন, দিদি আমাদের একটা মুখ্য দাবি আরামবাগকে জেলা চাই, এবং দ্বিতীয় দাবি রামকৃষ্ণ সেতু, অবশ্যই আমরা এটাকে তুলে ধরবো এবং আমরা আন্দোলনে আমাদের এটা মুখ্য এজেন্ডা। তো আমরা দেখলাম এরা কেউ মিথ্যে কথা বলেননি, এরা যা বলেছেন তা কাজে করে দেখিয়েছেন, এবং এর জন্য আমরা তাদের প্রতি আরও অনেক বেশি আস্থা রাখতে সাহস পেলাম যে হ্যাঁ, এরা আগামী দিনেও আমাদের আরামবাগ মহকুমার জন্য অনেক কিছু করবেন। আর আরামবাগ জেলা হলে তো বটেই, এবং আরামবাগ জেলা হলে আজকে যারা অনেকেই নাক শিটকাচ্ছেন, অনেকেই মানে ব্যঙ্গ করছেন, ক্রিটিসাইজ, আজকে তারা এই যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যে পদক্ষেপটা নিলেন, এই যে বিধায়কদের দাবিগুলো মান্যতা দিয়ে তিনি যে ঘোষণা করলেন,
এর জন্য আমরা সকলের প্রতি কৃতজ্ঞ, এদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতিও, কারণ তারা আরামবাগে এসেছেন, আরামবাগের সমস্যা বারবার অবগত হয়েছেন। এখানে তারা কিন্তু শুধু আসতেন না, যখনই আসতেন এলাকার মাটির কি প্রয়োজন, এলাকার মানুষের কি চাহিদা সেসব কিন্তু খোঁজ নিতেন, একদম জানতে চেয়েছেন। একবারে মানুষের কথা, শুধু মাটির কথা বললে হয় না, মানুষের কথা বললে হয় না, মানুষের মানে কি প্রয়োজন, তার কি খিদে সেটা বুঝতে হয়। এটা কিন্তু বিজেপি সরকার যারা এসেছেন তারা বুঝেছেন। এর জন্য আমরা আজকের এই বাজেট পেশের পর সত্যিই ভীষণ খুশি এবং বুঝেছেন বলে কিন্তু আমাদের আজকে আনন্দের দিনটা হাতে উপহার তুলে দিয়েছে। একেবারে আজকে আমার আরামবাগ টাইমস যেন আমি আজকে আরামবাগ টাইমসের সম্পাদক হিসেবে এবং তুমি আমার সাংবাদিক আরামবাগ টাইমসে, বলো আমরাও কি আজকে গর্বিত নই যে আমাদের কলমেরও আজকে একটা কলমের শক্তি যে আছেই সেটাও একবার প্রমাণিত। এবং আমরা সত্যি গর্বিত যে আজকে আরামবাগ টাইমস আরামবাগের লাগাতার আমরা লিখেছি আমরা রামকৃষ্ণ সেতু নিয়েও লাগাতার দাবি করেছি যে আরামবাগকে জেলা চাই। সেই হিসেবে আজকে সত্যি আমরা গর্বিত এবং সেই সব মানুষদের মানে তাদেরকে কি বলবো স্যালুট করছি, নরেন্দ্র মোদীজিকে স্যালুট করছি, আমাদের যে আরামবাগের নবনির্বাচিত বিধায়ক হেমন্ত বাগ থেকে শুরু করে বিমান ঘোষ থেকে শুরু করে প্রশান্ত বিধান থেকে শুরু করে প্রশান্ত ঘোষ থেকে শুরু করে যারা একেবারে রেখেছে এবং এই ভাই খুব সুন্দর একটা কথা বললেন, 20 দিনের মাথায় সরকারের আরামবাগকে জেলার স্বীকৃতি দিয়েছে, এই হিসেবে অনেক ধন্যবাদ। এবং সবথেকে হচ্ছে ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লাগলো যে জেলা ঘোষণা মানেই কিন্তু মানে জেলা ঘোষণাতেই সীমাবদ্ধ নয়, জেলা ঘোষণার যে ফলটা, এই যে সুদূর প্রসারী ফল আমরা পরবর্তী প্রজন্মের জন্য আজকে যারা ব্যঙ্গ করছেন আগামী দিনে তারাও ভোগ করবেন, তাই তো? এবং এটা তো ঘটনায় যে কিছু মানুষ আন্দোলন করে কিন্তু মানে সমষ্টিগত মানুষ ভোগ করে। একটা কথা বলতে চাই আরামবাগ টাইমসের যারা রয়েছেন দর্শক তাদের উদ্দেশ্যে, আমরা যখন এই দিদি বলছেন যে আন্দোলনের জন্য আমরা যখন আওয়াজ তুলেছিলাম, দোকানে দোকানে স্বাক্ষর করতে গিয়েছিলাম সানিদা থেকে অনেকের কাছেই, এবং আমার এলাকা মায়াপুরটা আমরা দায়িত্ব নিয়ে করেছিলাম। হ্যাঁ। এবং তখন আমাদেরকে অনেক মানুষ ব্যঙ্গ করেছিল যে আরামবাগ জেলা কেন লাগবে, জেলা তো আমাদের হুগলি রয়েছে। তাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করেছিলাম এবং আজকের দিনেও বোঝানোর চেষ্টা করছি, আমার বাড়ি থেকে হুগলির শেষ প্রান্ত কিন্তু অনেক দূরে, একেবারে আপনার যদি আমি বলি এদিকে মেদিনীপুর বাঁকুড়া থেকে শুরু করে তার এখানে হাওড়া, এতটা বিস্তীর্ণ এলাকা বহু মানুষের পক্ষে কিন্তু সম্ভব নয়। আপনি যদি একটা সদর দপ্তরে কোনো কাজের জন্য যান তাহলে কিন্তু সারাটা দিন আপনার সেখানে লেগে যেতে পারে, এবং একদিনে আপনার হবে না, বারবার যেতে হবে। এবং আমার আরামবাগে যদি আমি সেই জেলার সমস্ত ডিপার্টমেন্টগুলোকে পাই তাহলে কিন্তু আমার হাতের নাগালে 10 মিনিটের রাস্তা, এবং আরামবাগের মানুষের অনেক উপকার হবে। আন্দোলন সবাই করে না, কিন্তু আন্দোলনের সুফল যখন এসেছে আরামবাগবাসীর কাছে, সকলকে আওয়াজ তুলেছেন, সকলকে ধন্যবাদ জানাই। এবং একটা কথা দিদি বলেছেন যে কলমের যে জোর, এবং কলমের জোরের সাথে সাথে আরেকটা কথা বলবো যে সোশ্যাল মিডিয়ার যে পাওয়ারটা রয়েছে, এটা কিন্তু ইউথ জেনারেশন যারা রয়েছে, 26 বছরের কাগজে সোশ্যাল মিডিয়া কিন্তু কিছুদিন একদম তারা লড়েছেন, তাদের লড়াকে স্যালুট, কিন্তু আমাদের সময় মোবাইলও ছিল না। তবে অবশ্যই কলমের জোর তো অবশ্যই রয়েছে, এবং শুধু কলম জোর খাতায় কলমে লিখলে হবে না, এখন ডিজিটাল যুগ। সকল মানুষকে বলবো সকলের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যে কোনো সমস্যার কথা আপনি আপনার নির্বাচিত সরকারকে আপনি জানাতে পারেন। আপনি অ্যাজ এ জনগণ, আপনি অ্যাজ এ নাগরিক হিসেবে আপনার এলাকার সমস্যা, আপনার এলাকার যা কিছু প্রয়োজন রয়েছে আপনি সোশ্যাল মিডিয়ায় দাবি তুলতে পারেন। একদিন, আজকে হয়নি, এক না একদিন কিন্তু সেই কাজগুলো সরকার করে দেবে, এটা কিন্তু সরকার দেখবে। বারবার একটা জায়গা থেকে যখন দাবিগুলো আসে, আমাদের আরামবাগ জেলা চাই, এই দাবিটা কিন্তু যখন তোলা হয়েছিল 2-1 জন হয়তো তুলেছিলেন, কিন্তু তাদের সাথে সাথে মানে একজন যদি থাকে তার সাথে সাথে একের সাথে এক কিন্তু যোগ হলে তবেই 11 জন হবে। এইভাবেই কিন্তু আরামবাগ জেলা আজকে আমাদের পাওনা হয়েছে, এবং আরামবাগবাসীকে আরও ধন্যবাদ জানাচ্ছি যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লেখালেখি করেছিলেন আরামবাগ জেলার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই সংগ্রাম করেছেন। একটা কথা, অনেকে অপকেবেলায় বলছে যারা নার্সিট যে বললেন যে নাক শিটকাচ্ছেন, তারা কিন্তু বলছে এই জেলা হলো মানে আমার বাংলায় পড়তে হবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে মানে প্রচুর ঝামেলার, নাম পরিবর্তন করতে হবে, জায়গা পরিবর্তন করতে হবে, কিছু পরিবর্তন, এগুলো এমন কিছু সমস্যার হয় না। আমরা বলছি একটা ব্যাপার বলছি যে যখন এই কিছুদিন আগেই যখন মানে সবাই ধারণা করলো এই বুঝি তাদের আর নাম থাকবে না, তাই তো, এসআইআর
তখন গিয়ে ম্যাজিস্ট্রেটের ওখানে বা নোটারিতে গিয়ে লাইন দেয়নি? আমরা হসপিটালে গিয়ে লাইন দিই না, আমরা মানে সিনেমা হলে লাইন দিই না, আমরা যাত্রা দেখতে গেলে লাইন দিই না, আমরা সব কিছুতে লাইন দিতে পারি, কিন্তু নিজের ভবিষ্যতের জন্য লাইন দিতে আমাদের আপত্তি হবে? মাত্র সেটা কয়েকদিনের সমস্যা হবে, কিন্তু সেটা একটা দীর্ঘস্থায়ী সমাধান হবে। অতএব লাইন দেওয়াটাকে অজুহাত করে কখনোই একটা বৃহৎ ফল পাওয়া থেকে বঞ্চিত হওয়াটা কখনোই ঠিক না। আমার মনে হয় এমন কিছু সেটা সমস্যাও না, আজকের ডিজিটাল যুগে এটা কোনো ব্যাপার না, সেটা হয়ে যাবে। একটাই তো আছে, শুধু হুগলি জেলার পরিবর্তে আরামবাগ জেলা, এছাড়া তো আর কিছু নয়, সব হয়ে যাবে। এটা কিছু ব্যাপার না, আমরা সব পারি, আমরা কেন পারবো না? এটা কিছু ব্যাপার না। আমি দাবি একবার একটুখানি পুলিশের কাছ থেকে জানতে চাইছি যে তুমি যখন এগুলো নিয়ে লড়ছো তখন তোমার কি মনে হয়েছিল যে দিনের পর দিন যখন লড়ে আসছো, এত দেখে যাচ্ছে ক্যামেরা, কিন্তু ফল যখন মিলছে না, তখন তোমার কি মনে হয়? দিদি, সত্যি কথা বলতে একটা দিন আমরা হতাশ হয়ে পড়েছিলাম যে এত দীর্ঘদিন লড়ে যাচ্ছি। আমিও মানে অনেক জায়গায় গেছি দিদির সঙ্গে, দিদির হাত ধরে, আরামবাগ টাইমসের হাত ধরে, আরামবাগ টাইমসকে নিয়ে এবং আরামবাগ জেলার পক্ষর সঙ্গে এতেও আমরা গেছি, বিভিন্ন জায়গাতে পথসভা করেছি, বিভিন্ন মানুষের কাছে স্বাক্ষর করেছি, কয়েক হাজার স্বাক্ষরিত সম্বল আমরা তুলে ধরেছি রাজ্য সরকারের কাছে। কিন্তু একটা দিন আস্তে 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 দিয়ারে যখন পিঠ থেকে গিয়েছিল, যে আমরা একেবারে আশাক্ষীণ হয়ে গেছিলাম যে সত্যি আমরা মোচার আরামবাগকে জেলা আমার জন্মকালীন আমরা দেখে যেতে পারবো না, এরকম একটা আশা করেছিলাম, কিন্তু বা হতাশা হয়ে গেছিলাম। তো সেই জায়গায় এই 1 মাস 20 দিনের সরকার, বর্তমানে যে শুভেন্দু অধিকারীর সরকার, নরেন্দ্র মোদীজির হাত ধরে যে পশ্চিমবাংলায় যে সরকার গঠন হয়েছে, সেই শুভেন্দু অধিকারীর সরকার এবং আরামবাগে যারা নবনির্বাচিত হেমন্ত বাগ যে বিধায়ক, এবং আরামবাগে যে 4টে বিধায়ক আছে, বিমান ঘোষ, সুশান্ত ঘোষ, প্রশান্ত দিগার সহ এই 4 বিধায়ককে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এই 1 মাস 20 দিনের মাথায় সেই স্বপ্নের মানে একেবারে যে স্বর্ণ ডিম বলা হয়, যে স্বর্ণ হাঁসের ডিম, সেই হাঁসের ডিমটি আমাদের হাতে তুলে দিয়েছেন আজকে আরামবাগ জেলা ঘোষণা করছে। কি আনন্দ হচ্ছে সত্যি, এর জন্য আমরা অনেক হ্যাপি লাগছে, অনেক খুশি লাগছে, অনেক খুশি লাগছে যে আরামবাগকে আমরা। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।